সাহাবা এইভাবে হাত দিয়ে রাখে। থুতু মুবারক যখন থুতু মুবারক নবীজি ফেলেন নিয়ে, যারা পায় নাই তারা কি করলো? যারা পাইছে তাদের গায়ে সুবহানাল্লাহ বলেন না। অনেক কথা মনে পড়তেছে, বলবো ভাই? আছেন আপনারা? প্রেম হুদায়বিয়ার প্রান্তর। কোন প্রান্তর? হুদায়বিয়া। কাফেরদের পক্ষ থেকে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তখন উনি ইসলাম কবুল করেন নাই। ইকো অফ করো আব্বু, শোনা, ইকো অফ করো, ইকো অফ করো, ইকো অফ করো, ইকো। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকে পাঠালেন যে আমার নবীর অবস্থা দেখার জন্য। 1400 সাহাবা। কয়জন সাহাবা? 1400। সিদ্দিক আকবর খুব কান্নাকাটি করছিলেন, 6 বছর হয়ে গেছে মক্কা শরীফে যায় নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, কাবাঘরটা শুধু দেখবো, বাড়ি ঘরে যাব না, এটা যাওয়ার ব্যবস্থা করেন। আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহ তুমি মদিনাকে আমার সাহাবাদের কাছে এত প্রিয় বানিয়ে দাও, মক্কার চেয়ে আরো বেশি মহব্বতের বানিয়ে দাও। আবার দোয়া করছে, আল্লাহুম্মা আনজিলিল বারকাতা মিনাল মাদিনাতি দি'ফাই। আল্লাহ তুমি মদিনার মধ্যে মক্কার ডবল বরকত দান করো। এজন্য আশিকদের জন্য মদিনায় 1 লাখে এক রাকাতে 2 লাখ সওয়াব আশিকদের জন্য। হাদিস অনুযায়ী নবীজি বলছেন মক্কার ডবল বরকত মদিনাতে দাও। সহিহ হাদিস। দোয়াটা করছেন কে? নবী। নবীর দোয়া কবুল হয় নাই মনে মনে চিন্তা করলে ঈমান থাকবে? অনেকে বলে না না না, মদিনা কিল্লে যাইতাম, 50,000 না, বেকুবুল্লাহ 50,000 দে। আশিকের জন্য 2 লাখ। সুবহানাল্লাহ জোরে বলেন না। কথা বলেন ঠিক কিনা? এখন গেছেন 14 সাহাবা। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আমার নবী কিছু বলতেছেন না, আল্লাহ না বললে তো চলো বলতে পারবেন না। সবাই যেতে যাচ্ছে মক্কা শরীফে, সবাই যেতে যাচ্ছে। আমার নবী স্বপ্নে দেখলেন যে 14 সাহাবা নিয়ে ইহরামের কাপড় পরে নবীজি মক্কায় ঢুকতেছে। রওনা হলেন। মাঝপথে হুদায়বিয়ার প্রান্তরে আটকে দিয়েছে। কাফেররা একজন লোক পাঠিয়েছে, উরওয়া বিন মাসউদ, একটু দেখে আসো কি অবস্থা, মুহাম্মদ কি প্রস্তুতি নিছে আমাদের বিরুদ্ধে। উরওয়া বিন মাসউদ দূর থেকে এক নজর দেখে চলে গেছে মক্কায়। এই কাফেররা, খবরদার, মুহাম্মদের বিরুদ্ধে যাওয়ার সাহস করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কেন? কয়দিন আগে এখান থেকে গেছে, মাত্র 6 বছর হয়েছে, এতিম, এমন কি হয়ে গেছে? তুমি কি দেখে অবাক হয়ে গেছো? বলে ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 সাহাবা ওনার দিকে হাত পেতে আছে। এই হাত কেন পাচ্ছে? উনি কখন থুতু মুবারক ফেলবে, সাহাবারা হাতে নিয়ে মুখে মাখবে আর মুখে মাখবে। ওয়াহুম ইয়াকতাতিলুন লিহুসুলি মাইল উদু। তারা যুদ্ধ শুরু করে দিয়েছে আমার নবীর উজুর কুলির পানি নেওয়ার জন্য। তারা যুদ্ধ শুরু করে দিয়েছে নবীর নাকের শ্লেষা মুবারক। যুবক, তারা যুদ্ধ করছে। প্লিজ ডোন্ট লাফ। এই যুবক ভাইয়েরা হাসবেন না, এটা মাহফিল, প্লিজ। 1400 সাহাবা এইভাবে হাত দিয়ে রাখে। থুতু মুবারক
যখন থুতু মুবারক নবীজি ফেলেন নিয়ে, যারা পায় নাই তারা কি করলো? যারা পাইছে তাদের গায়ে বলে যেই নবীর থুতু তারা জমিনে পড়তে দিচ্ছে না, তাদের সামনে সেই নবীর গায়ে টাচ করবি। যার থুতু মুবারক, যার নাকের শ্লেষা মুবারক ইনারা জমিনে পড়তে দিচ্ছে না, কুলি মুবারক পড়তে দিচ্ছে না, ওনাকে আঘাত করবি তাদের সামনে, অসম্ভব। সাবধান, চলে যা আবু জেহেল, পাগলামি করিস না। বদরের দিন আমার নবী সিজদায়, আমার নবীর মনে পড়েছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলে, যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে ডাকছিল, উম্মতটা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন, আপনি যান আপনার খোদাকে নিয়ে যুদ্ধ করেন ফিরাউনের সাথে, আমরা এখানে বসা আছি। আমার নবীর মনে পড়েছে আজকে বদরের দিন, বদর যুদ্ধ হবে, এই যুদ্ধে জিততেই হবে, না জিতলে ইসলাম আর থাকবে না। আমার নবী সিজদায়, আমার নবী দোয়া করছেন আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম ফাআখাযা আবু বকরিন বিয়াদি। আল্লাহ তুমি আজকে তোমার ওয়াদা পূরণ করো, আজকে তুমি যদি চাও যে তোমাকে সিজদা করার কেউ না থাকুক তাহলে তাদেরকে বিজয় দিয়ে দাও, আর যদি কেউ থাকুক চাও আমাদেরকে বিজয় দাও। সিদ্দিক আকবর আমার নবীর নুরানি হাত মুবারক ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট আছে। এমন এক ভাষণ দিলেন সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে আমরা প্রস্তুত আছি, আপনার জন্য উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দেব, আপনার জন্য আমরা জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, আপনার ডানে বামে সামনে পিছে আমরা যুদ্ধ করব, আপনি নবীর জিসম মোবারকে একটা টাচ করতে দেব না, যতক্ষণ জীবন থাকবে আমাদের জীবনের উপর দিয়ে আপনাকে টাচ করতে পারবে। চিৎকার দিয়ে বলেন বদর যুদ্ধ। কতটুকু প্রেম হলে 24 ঘন্টা রোজা, তখন কয় ঘন্টা? 24 ঘন্টা। সেহরি ইফতারের দুইটা সিস্টেম হয় না তখন, যেটা সেহরি ওটা ইফতার। একবার এই রোজা রেখে কঠিন রোদের ভিতরে সাহাবারা বদরের যুদ্ধে গিয়েছেন। প্রশ্ন করা হলো তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, তীর নাই, বল্লম নাই, কিচ্ছু নাই, কি নিয়ে যাচ্ছ? ইশকে রাসূল নিয়ে যাচ্ছি, মুহাব্বতে মুস্তাফা নিয়ে যাচ্ছি। আহা কি বলবো, প্রেমের কথা আমি কি শোনাবো আপনাদেরকে।